বেরিয়েছে আগের যেটা ছিল। আমার বাইকে রিসেন্টলি অয়েল সিল কেটে গেছে, তো তার জন্য আমাকে ইয়ামা সার্ভিস সেন্টার থেকে এই ইয়ামালুবের 10W সাসপেনশন অয়েল, শকার অয়েল যেটা বলে, তো ওটা নিয়েছি দুটো 500 ml করে 1 লিটার, আর দুটো হচ্ছে অয়েল সিল আমাকে নিতে হয়েছে, ঠিক আছে। তা এই বাঁ দিকের অয়েল সিলটা কেটে গেছে, ঠিক আছে। তো এত অবধি দেখতে পাচ্ছ তোমরা, এই ভেজা ভেজা একটা তেল তেল ভাব এত অবধি রয়ে গেছে। তো অয়েলটা লিক করছে যখনই সাসপেনশন খেলছে, আর অয়েল শেষ হয়ে যাবে এই করে। তো 3 দিন সবে হয়েছে, দ্যাটস ওয়াই সেরকম মানে কোনো এফেক্ট পড়বে না সাসপেনশনে। বাট কেউ যদি কন্টিনিউ এইভাবে রাইড করতে থাকে গর্ত টর্ত দিয়ে, তো ভালো এফেক্ট পড়বে, আর এটা তো খারাপ হবে, সাথে ওটার লাইফও চলে যাবে, ঠিক আছে। তো আমি এটাও চেঞ্জ করে নেবো একবারে, এই অয়েল সিল দিয়ে অয়েল একদম চেঞ্জ করে নেবো পরিষ্কার করে, এটাও করে নেবো। তো চলো বেরোনো যাক। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সবে এখন স্ট্রিট লাইটসগুলো জ্বলতে শুরু করেছে। ঠান্ডা রয়েছে, ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে হালকা হালকা। এখন রাত্রি হলে আরও ঠান্ডা বেড়ে যাবে। আসলে সাইক্লিং করলে ঠান্ডা তেমন লাগে না, যত শীতই থাকুক, ঠিক আছে। এই রাস্তাটা অবস্থা খারাপ, কবে যে এই রাস্তাটা মাখন করে দেবে, বিচ্ছিরি রাস্তা। এটা ঠিকঠাকভাবে এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করে, মানে গাছ বড় বড় গাছ যেন নাই কাটে, তো ঠিকঠাকভাবে ডেকোরেট করায় লেভেলের লাগবে কিন্তু, তাই না। ওর কাছে রাজার দিঘি রয়েছে, তো মানে ভালো একটা লেক আমাদের কৃষ্ণনগরবাসীদের জন্য ছোটোখাটো ঘোরার জায়গা হয়ে যাবে, যেখানে ভালো একটা লেক ভিউ রয়েছে। তো এই ভিউ রয়েছে, শুধু নোংরা ভর্তি, গুলো চারিদিকে জঙ্গলে ভর্তি, আশেপাশে মানুষরা এখানে সব প্লাস্টিক ফ্লাস্টিক ফেলে দেয়, আমি দেখেছি। এইগুলো যদি ঠিক করতো ভালো হতো। অল ওভার ইন্ডিয়ায় সমস্যা, আর কি বলবো। এই রাস্তাটা তাও ভালো লাগে, গাছপালাগুলো কেটে পরিষ্কার করে রাখা, তাও নোংরা ফেলা চারিদিকে, আশেপাশে সব এসে ফেলে। আর এটা আমাদের চার্চ, চার্চের রাস্তা। ভালো ভালো জায়গাগুলো পাবলিকের নোংরা করে রেখেছে, শুধু পৌরসভা সরকারের দোষ দিয়ে লাভ নেই ভাই, মানুষ নোংরা, তাই না। এলিয়েনরা এসে তো আর দেশ চালাচ্ছে না। আমি চলে এসেছি মনোজ কাকুর দোকানে, আর মনোজ কাকা ছিল না তখন, এখন ঢুকে পড়েছে, আর সামনে টায়ারও খুলে ফেলেছে দাদা, এই 2 মিনিটের ভেতর খুলে গেল টায়ার। তা শকারগুলো খুলবে, অয়েল সিলগুলো বের করা হবে। তেলটা বেরিয়ে এসেছে আগের যেটা ছিল সাসপেনশন অয়েলটা, কোন যুগে চেঞ্জ করা হয়েছে তার নিয়ে এরকম করে রেখে দিচ্ছে দাদা। এবার এইটা খুলবে, তেলের যা অবস্থা, ঠিক আছে, যা অল্প কোয়ান্টিটি বেরিয়েছে, এ চলতো না বেশি দিন, তো আমাকে চেঞ্জ করাতেই হতো। আমি ভালো করেছি যে দুটো তেল নিয়ে নিয়েছি, দুটো অয়েল সিল নিয়ে নিয়েছি, একবারে চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, এটা একটু দাম বেশি পড়ছে, বাট লং লাস্টিং হবে এটা, তো ভ্যালু ফর মানি। একের কতবার যে টায়ার খুলছে, কতবার ইয়ে হচ্ছে, এক এক কাজ করাতে হচ্ছে। একবার ওই বিয়ারিংয়ের জন্য খুলতে হলো, একবার এই সাসপেনশনের জন্য, একবার মাথাও খুলতে হয়েছে ওই লাইট ফাইট লাগানোর জন্য। আরে তোর ভালোর জন্যই করছি ভাই, চাপ নেই। হ্যাঁ ভাঙা দিয়ে এবার কি করবো? এবার আমি এসেছিলাম তো অয়েল সিল আর সকাল অয়েল চেঞ্জ করতে, কিন্তু এসে আর এক মাস হয়ে গেছে আমার, ঠিক আছে। কারণ
ওই রডটা যেটা রয়েছে ওটা এখানটা দাগ পড়ে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না ঠিক করে। তা এটা দাগ পড়ে গেছে, তা আমাকে মনোজ কাকু বললো যে এটা এই রডটা চেঞ্জ করতে হবে, নয়তো অয়েল সিল আবার কেটে যাবে বারবার। আর বারবার অয়েল সিল কাটা মানেই আমার এখানে মিনিমাম 600-700 টাকা বেরিয়ে যাবে, তার উপর 600 টাকা মতো বেরিয়ে যাবে বারবার যদি কাটতেই থাকে, তো ওটার কোনো মানে হয় না। তো এবার আমাকে আবার রডটা চেঞ্জ করাতে হবে এটার। আর ভাই কি বলবো, আরে শিট, কপালই খারাপ আমার। হচ্ছে নতুন রড মনোজ কাকা নিয়ে এসছে, আর আমি তো পেলাম না, তা মনোজ কাকু জোগাড় করে নিয়ে এসেছে। সার্ভিস সেন্টারে আমি পাইনি, ওইটা পড়ে রয়েছে। এবার এটা কাজ করা হবে, একদম চিকনা একদম। আমার লোগো তো দেওয়া রয়েছে, তবে লাইক আমি প্রেফার করি যে একটু মানে সার্ভিস সেন্টার থেকেই হবে, কারণ ডুপ্লিসিটি তো চারিদিকে ভরে গিয়েছে, খাবার ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে, তো এইগুলো বলা যায় না, তাই না? মোবাইল ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, মানুষ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সব লাগানো হয়ে গেছে, সাসপেনশন দুটোই অয়েল ফিল আপ করে। এবার ভাই টায়ারটা লাগিয়ে দিচ্ছে, ফ্রন্ট টায়ারটা দিয়ে ডিশ ব্রেকের ওটাও লাগিয়ে দেবে, অ্যান্ড মিটারের যে রিডারটা ওটাও লাগিয়ে দিচ্ছে। কত টাইম চলে গেল ওখানে ভাই, ভেবেছিলাম খুব জোর আধ ঘন্টা লাগবে, কখন এসে কখন আধ ঘন্টাও লাগার কথা নয়, তো ওই রডটার জন্য আবার চেঞ্জ করতে হলো, এটাই সমস্যা হয়ে গেল। তো সকাল অয়েল চেঞ্জ করার পর আমি ডাইরেক্ট বাড়ি চলে আসি, আর বাড়ি এসে আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আমি এখন এন্ড করছি। আর আমি জাস্ট বলতে চাই যে তোমরা যারা তোমাদের পুরনো কোনো বাইক হচ্ছে ফার্স্ট টাইম কিনেছো, অনেক বয়স হয়ে গেছে, ফ্রন্ট সাসপেনশনে কোনো প্রবলেম হচ্ছে, কোনো আওয়াজ হচ্ছে, স্মুথনেস নেই, তো তোমরা অবশ্যই সকাল অয়েল চেঞ্জ করা। সকাল অয়েল চেঞ্জ করলে অবশ্যই চেষ্টা করো, যদি ইয়ামার বাইক হয়ে থাকে তো ইয়ামা লুপ নেওয়ার, আর নয়তো মোটুলের যে সকাল অয়েল রয়েছে 10W এই গ্রেডের নেবে। 10W গ্রেডের তোমরা সাসপেনশন অয়েলটা নাও, কারণ প্রচণ্ডই ভালো অয়েল। ইয়ামালুপ তো লেভেলের অয়েল, কারণ আমি নিজে রেজাল্টটা পেয়েছি। আমি বলে দিই যে আমি বাইকের সাসপেনশন অয়েলটা চেঞ্জ করানোর পরই নেক্সট মোমেন্টে আমি বাইক নিয়ে ও গ্যারেজ থেকে বেরিয়ে ইচ্ছা করে কয়েকটা আমি গর্তের ওপর দিয়ে, বাম্পারের ওপর দিয়ে না স্পিড কমিয়ে নিয়ে গেছি। আর আমি সেরকম জার্কিংনেস মানে আগে যা হতো পুরো কমে গেছে, মানে মনেই হচ্ছে না যে আমি গর্তের ওপর দিয়ে যাচ্ছি। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.